ইফরান ইফরান তুই হ্যাঁ বলিস আমি তো তোরা বিচাইতাছি। আরে বাবা গাছের নামবি না, গাছ ওই জীবন কাটাই দিবে। না বাবা আমি নামবো না। কেন নামবে না শুনি? সারা জীবন কি গাছের উপর বসে বসে বাদামের ব্যবসা করবে, নাকি বানরের মতো কলা খাবি? দুদিন আগে যে রেজাল্ট দিছে আমি পরীক্ষার মাঝে ফেল হচ্ছি, এলাকা আমি বাদ যাই না দুদিন ধরে, আমি গাছ হইতা হুম। ও এই ব্যাপার, তাই তুই দুদিন ধরে নিখুঁত। আমি তো পুলিশ স্টেশন, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস সবাই কবর লাগাই দিছি, তুই আর আগে গা। শেষ মাস তুই বান্দর সাহায্যে গাছ বয়ে লিস। বাবা মজা করছো কেন? আমি তো ফেল করছি। আরে বেটা ফেল বস তো কিছে, এটা তো নতুন কিছু না। তোর দাদা, তোর বাবা, তোর কালু, তোর ফুয়ার তো ভাই সবাই তো বংশের ফেল হওয়া ছাত্রই। তুই তো এসএসসি পরীক্ষা দিস, আর আমরা বংশের কেউ তো এসএসসি পরীক্ষা দিতেই পারছে না। সত্যি নাকি বাবা? আরে বাবা, তোর রেজাল্ট দেওয়ার পরে আমি যে কাজটা করছি চাচার সাথে কথা কইছি। চাচা কইলো চিন্তা করিস না করিম, ইফরান তো আমার ছোটবেলার কার্বন কপি। আমিও মিটিকে 3বার ট্রাই করছিলাম। আরে আমি তো ভাবছিলাম তুই সব বিষয় ফেল করছ, পরে দিই তুই এক বিষয় ফেল করছ। এখন নিচে আয়, তাড়াতাড়ি আয়, পেট ভুক লাগছে। তোর মা বাড়িতে না খাওয়া বন্ধ করে দিছে, নিচে তোর জন্য কাচ্চি বিরিয়ানি অপেক্ষা করতেছে। সত্যি কাচ্চি বিরিয়ানি বাবা আমার জন্য অপেক্ষা করতেছে? আরে শোন, পরে বা যদি তুই 2 বিষয় পাস করতে রস, তোরে মোবাইল কিনে দেন। আর যদি বাংলাতে ফেল করিস তাহলে তোরে নজরুল সঙ্গীত শিখানো ক্লাসে ভর্তি করে দিব। চল বাবা এবার জঙ্গল থেকে যা মানুষ হই। আর একটা কথা মনে রাখিস, ফেল করা মানে জীবনে শেষ নয়, কেবল শুরু। পরের বার ফেল করলে আচ্ছা উঠিস না, সুধা বাড়িতে আইস।